فاليوم ننجيك ببدنك لتكون لمن خلفك آية وإن كثيرا من الناس عن آياتنا لغافلون ফিটনেস কে তোমার দেহকে সংরক্ষণ করব আর পরবর্তী মানুষের জন্য এটা নিদর্শন হিসাবে রাখব আল্লাহু আকবার وَإِنَّ كَثِيرًا مِنَ النَّاسِ عَنْ آيَاتِنَا لَغَافِلُونَ এটা হলো আমার নিদর্শন কিন্তু এই নিদর্শনের ব্যাপারে অধিকাংশ মানুষ এই গাফেল অধিকাংশ মানুষ কি অধিকাংশ মানুষ এই নিদর্শনের ব্যাপারে গাফেল সেই কায়রোতে এই ফেরাউনের লাশ মমি করে রাখা হয়েছে কোনো মেডিসিন ছাড়াই কি ছাড়া কোনো মেডিসিন ছাড়াই তো আল্লাহর কথা ঠিক আছে ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া তোমার বডিকে আমি কি করব তোমার বডিকে আমি সংরক্ষণ করব পরবর্তী মানুষের জন্য নিদর্শন হয়ে থাকবে এইজন্য আল্লাহ বলেন ফানজুরু ইলাল আরদ তোমরা দেখো আমি জমিনের মধ্যে কি সৃষ্টি করে রাখছি আল্লাহু আকবার এইজন্য মিশরে যদি কখনো আপনাদের যাওয়ার সুযোগ হয় দেখে আসবেন যে ফেরাউনের লাশকে আল্লাহ তাআলা মেডিসিন ছাড়াই মমি করে রাখা হয়েছে মিশরের কায়রোতে আপনারা যাইলে দেখবেন তো এই নবী রাসূলরাই এই কালেমার দাওয়াত দিয়েছিলেন এই নবীরা কি দাওয়াত দিয়েছিলেন এই নবীরা এই কালেমার দাওয়াত দিয়েছিলেন যুগে যুগে নবীরা এই কথাই বলছেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একই কথা বলছেন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একই কথা বলছেন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একই কথা বলছেন আমার নবী সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথা বলছেন মক্কাবাসী যখন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করেন নাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানেন নাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেওয়ার জন্য চলে গেলেন তায়েফে কোথায় চলে গেলেন কারণ মক্কাবাসী মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানছে না মুহাম্মাদের উপর ঈমান আনছে না পুরা মক্কা একদিকে পুরা মক্কার কাফেররা একজোট হইছে মুহাম্মদুর রাসূলুল্লাহকে শেষ করে ফেলবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে কতল করে ফেলবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে শেষ করে দেওয়ার জন্য তারা সকলেই মিলে একজোট হয়েছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনের দাওয়াত দেওয়ার জন্য তায়েফ শহরে চলে গেলেন কোথায় চলে গেলেন তায়েফ শহরে চলে গেলেন কে না কে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে সবিলিয়ে কে না কে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে সবিলিয়ে তায়েফের কাফেরেরা চিনল না এ আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে হাজারো ব্যথা বেদনার পরে দিনের দাওয়াত দেওয়ার জন্য নবীজি চলে গেলেন মক্কা মদিনা ছেড়ে কথা বলেন ঠিক কিনা হাজারো ব্যথা বেদনার পরে চলে গেলেন মদিনায় মক্কা ছেড়ে কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত দেওয়ার জন্য তায়েফে চলে গেলেন তায়েফবাসীদেরকে দিন বোঝাবার জন্য কেন চলে গেলেন তায়েফের একজন লিডার একজন বস
মক্কার কুরাইশ বংশে বিয়ে করেছেন। এই মক্কা কুরাইশ বংশে যখন বিয়ে করেছেন, এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মীয়দেরকে দাওয়াত দেওয়ার জন্য গিয়েছেন, কারণ আত্মীয়রা দিন বুঝবে, কালেমা পড়বে, মুসলমান হবে। কিন্তু তায়েববাসী এমন জুলুম করলো, এমন নির্যাতন করলো, তায়েববাসীরাও মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানে নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মীয়র কাছে যখন দাওয়াত দেওয়ার জন্য গিয়েছেন, আত্মীয় লোকেরা মানেন নাই। আল্লাহর নবী আত্মীয় লোকদেরকে রিকোয়েস্ট করলেন, ভাইরে তোমাদেরকে দাওয়াত দেওয়ার জন্য আসছি, তোমরা যদি আমাকে না মানো, আমাকে না গ্রহণ করো, তাহলে অন্য মানুষকে বলার দরকার নাই, আমি যেমনি আসি এমনি চলে যাব, তোমাদেরকে কোনো ডিস্টার্ব করব না। আল্লাহর নবীকে তারা সহজে লোকদের মধ্যে তায়েব শহরের ছোট্ট ছোট্ট বালকদের সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খারাপ ব্যবহার করার জন্য ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে লাগিয়ে দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মারতে মারতে নাখলা নামক খেজুরের বাগানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুর্বৃত্তরা পাথর মারতে মারতে নিয়ে আসছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 মাইল দূরে নাখলা নামক প্রান্ত, নাখলা নামক খেজুরের বাগানের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসছেন। এদিক দিয়া হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর সঙ্গী ছিলেন যায়েদ বিন হারেসা। কে ছিলেন? যায়েদ বিন হারেসা ছিলেন। আল্লাহর নবীকে দুর্বৃত্তরা যেই প্রান্ত থেকে যেই দিক থেকে পাথর মারছে, আল্লাহর নবীকে যায়েদ বিন হারেসা সেই দিক থেকে আগলে রাখতেছে। যায়েদ বিন হারেসার বিভিন্ন জায়গায় পাথরের আঘাতে মাথা ফেটে গেছে, শরীর ফেটে গেছে। যায়েদ বিন হারেসার মাথা ফেটে রক্ত পড়ছে। এখান দিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা ফেটে, শরীর ফেটে, জুতা মোবারক ভিজে গেছে, আটকে গিয়েছে। যায়েদ বিন হারেসা কুয়া থেকে পানি তুলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারক পরিষ্কার করে দিচ্ছে আর রাসূলকে সান্ত্বনা দিচ্ছে। ও রাসূল, ও রাসূল, তারা মানে নাই, ও রাসূল, তারা মানে নাই, আপনি মনে কষ্ট নিয়েন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে কিছুদিন অবস্থান করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া করলেন। এখান দিয়া তায়েফের 2 পাহাড়ের ফেরেশতারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসছে। ও রাসূল, হামলাতুল জিবাল 2 পাহাড়ের ফেরেশতারা চলে আসছে। নবীকে বলছে, ও নবী, আপনি শুধু বলেন এই 2 পাহাড়ের চাপ দিয়া এই তায়েববাসীদেরকে পাউডার বানায় দিমু, চ্যাপ্টা করে দিমু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ঐতিহাসিক দোয়ার মধ্যেও তাদের জন্য বদদোয়া করেন নাই এবং ফেরেশতাদেরকে বুঝিয়ে বলছে, ও আমার ফেরেশতারা রে, এ তায়েববাসী আমাকে চিনি নাই, আমাকে বুঝে নাই, না বুঝে আমাকে পাথর মেরেছে, তোমরা তাদেরকে মেরো না। আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মারতে নিষেধ করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাখলা নামক প্রান্তে কিছুদিন অবস্থান করলেন। এখান দিয়ে রাসূলের মন খারাপ। আল্লাহ তাআলা 2 দল জিনদেরকে রাসূলের কাছে পাঠায়া মুসলমান হওয়ার জন্য বলেছেন। আল্লাহ তাআলা 2 দল ফেরেশতা, 2 দল জিনকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়ে দিয়েছেন। ও রাসূল, তায়েববাসীরা আপনাকে মানে নাই, কোনো সমস্যা নাই। রাসূলের কাছে 2 দল জিন এসে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই সময় সূরাতুজ জিন অবতীর্ণ হলো। আল্লাহর নবীকে বলতে বলা হয়েছে, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। আল্লাহু আকবার। রাসূল, আপনি বলেন
আপনার কাছে আপনার উপরে কোরআন অবতীর্ণ করা হয়েছে, একদল জিন এসে শুনছে, আল্লাহু আকবার। আর জিনেরা বলছে ক্বালু ইন্না সামি'না কুরআনান আজাবা, কি বিস্ময় কোরআন আমরা শুনলাম। জিনেরা সেই কোরআন তেলাওয়াত শুনে আশ্চর্যান্বিত হয়েছেন, এটা কি শুনলাম, এটা কি আজীব কিতাব। ক্বালু ইন্না সামি'না কুরআনান আজাবা, আল্লাহু আকবার বলে। জিনেরা আরো বলছেন ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বিহি ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা। যেই মানুষটা আমাদেরকে পথ দেখাইছে, যে মানুষটা আমাদেরকে পথ দেখায়, সরল সঠিক পথ দেখায়, আমরা তার উপরে ঈমান আনলাম। ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বিহি, আমরা তার উপরে ঈমান আনলাম। ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা, আল্লাহু আকবার। আমরা আর আমার রবের সাথে আর কোনোদিন শিরিক করব না। ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা, আমরা কি করব না, আমার রবের সাথে শিরিক করব না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়েছিলেন, আল্লাহু আকবার। আমি নভেম্বর মাসের 3 তারিখে উমরায় গিয়েছিলাম। তাতে আমি তায়েফ গিয়েছিলাম। তায়েফে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর মসজিদ আছে, ওখানে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর সেই মসজিদে আমি মাগরিবের নামাজের ইমামতি করেছি, আল্লাহু আকবার বলেন। মাগরিবের নামাজের ইমামতি করেছি সেই মসজিদে। তো আমি হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর মসজিদ দেখলাম। আর হযরত আব্বাস কেডা? হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হলো আল্লাহর রাসূলের কাছে সবচেয়ে বেশি তাফসীর বুঝছেন যিনি, তিনার নাম হলো হযরতে ইবনে আব্বাস, আল্লাহু আকবার বলেন। সেই মসজিদে আমি নামাজ পড়াইছি, মাগরিবের নামাজ। এরপরে আমরা হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর মসজিদ দেখলাম। এরপরে আল্লাহর নবীকে যখন কাফেররা বিভিন্নভাবে টর্চার করত, আল্লাহর নবী যেই আঙ্গুরের বাগানের মধ্যে লুকিয়ে থাকতেন, সে আঙ্গুরের বাগানের আঙ্গুর আমরা খেয়ে আসছি, বলেন না আল্লাহু আকবার। এরপরে আমরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই যে বুড়ি আঘাত দিয়েছিলেন না, বুড়ি যে কাটা ফুতে রাখতেন, সেই গল্প তো আপনারা সকলেই জানেন, কথা বলেন ঠিক কিনা? সেই বুড়ির বাড়ি আমরা দেখে আসছি, সেই বুড়ির বাড়ি দেখে আসছি। সেই বুড়ির বাড়িটা হলো একটু পাহাড়ের উপরে, আর আল্লাহর নবীর এই পাশে একটা মসজিদ আছে, যে মসজিদের মধ্যে আল্লাহর নবী নামাজ পড়তেন, ওখানে অবস্থান করতেন। তো আল্লাহর নবী যখন ওই মসজিদে নামাজ পড়তেন, কাফেররা সকলেই মিলে নবীজিকে হত্যা করে ফেলবে, এই জন্য পাহাড়ের উপর থেকে বিশাল বড় পাথর রেডি করে রাখছে, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ঢুকবে আর উপর থেকে পাথর ছাড়বো, গড়ায়া মসজিদের উপর পড়ে মুহাম্মদ খতম হয়ে যাবে। আল্লাহ বলতেছেন, আমি আমার বান্দাকে বাঁচাবো, কোন পৃথিবীর শক্তি নাই সেই বান্দাকে মারার, কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহর নবীকে যখন কাফেররা মেরে ফেলবে এই টার্গেট নিয়েছেন, পাথর যখন ছেড়ে দিয়েছেন, পাথর গড়ায়া একটু পয়রা ছোট্ট একটা পাথর দিয়ে আল্লাহ তাআলা সেই পাথরকে আটকে দিয়েছেন, আল্লাহু আকবার। রাখে আল্লাহ, মারে কে? বিশাল পাহাড় আমরা স্বচক্ষে দেখে আসছি, ছোট্ট একটা পাথর দিয়ে সেই 1400 বছরের পাথর এখনো পর্যন্ত মক্কা মদিনায় গেলে আপনারা দেখবেন আল্লাহ তাআলা আটকে রাখছে, আল্লাহু আকবার বলেন। তাহলে যেই নবীকে আল্লাহ এত ভালোবাসেন, যে আল্লাহ তাআলা মুহাব্বত করেন, তাকে পৃথিবীর কোনো শক্তি মারতে পারবে না। কিন্তু যেই নবী এই কালেমার দাওয়াত দিয়েছিলেন, ইসলামের দাওয়াত দিয়েছিলেন, সর্বপ্রথম এই আবু জাহেলের বংশরা নবী আলাইহিস সালামকে বাধা দিয়েছিলেন, কথা বলেন ঠিক কিনা? আমি আবু জাহেলের বাড়ি দেখবো এই নিয়ত করে, সবাই বলে ওখানে পায়খানা পেশাব করে আসে, এটা মুমিনের একটা আনন্দ ফিল হয়। তো আমরা তো ইয়ং মানুষ, জোয়ান মানুষ, চাইলেও পায়খানা পেশাব সহজে ধরে না, ঠিক কিনা? তা আমি বাসা দেখে বেশি করে পানি খেয়ে গেছি, যেন ওই বরাবর যেন গেলে আমার পেশাব আসে, আমার তাও পেশাব আসে না, জমজমের পানি খাইতেছি, বরকত আছে, আল্লাহু আকবার। তো আমি জোর করে ওখানে পেশাব করে ওই বাড়িটার মধ্যে রেখে আসছি, যেটা আমানত রেখে গেলাম।
তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িটাই ছিল ওখানে এই পাশে। তো আল্লাহর নবী একটা চিন্তা করেন, তায়েফের জমিনে যেই সময় 6000 ফিট উপরে, মক্কা থেকে প্রায় 120 কিলোমিটার দূরে তায়েফ শহরটা, 120 কিলোমিটার দূরে 6000 ফিট উপরে। কি বোঝেন? সে আমলে কোনো যানবাহন ছিল না, কোনো ভালো কোনো ব্যবস্থা ছিল না। আল্লাহর নবীর ভিতরে কেমন দরদ ছিল, মক্কা থেকে 120 কিলোমিটার, হয়তো এখন দেখাচ্ছে এই সময় না কত জায়গা দিয়া ঘুরে ঘুরে কত কষ্ট করে না আমার দিনের নবী দিনের দাওয়াত দেওয়ার জন্য গিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সেই 6000 ফিটের উপর কিভাবে উঠছেন? এখন তো সৌদি গভর্নমেন্ট পাথর কেটে কেটে সুন্দর করে রাস্তা বানাইছেন, ঘুরে ঘুরে রাস্তা বানাইছেন, যেই রাস্তা এখন হাজী সাহেবরা দৃষ্টিনন্দন হিসাবে দেখতে যায়। আর আল্লাহর নবী সেখানে কালেমার দাওয়াত দিতে গিয়েছিলেন, ঠিক কিনা? সেই নবীকেই যখন এই উম্মতকে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিতে পাঠিয়েছেন, সেখানেই আল্লাহর নবীকে বাধা দিয়ে তারা পাথরের আঘাত করে আল্লাহর নবীকে মেরে ফেলতে চেয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের এই কালেমার দাওয়াত দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই কালেমা নিয়ে আমাদের ভেজাল করা যাবে না। এই কালেমা নিয়ে কি করা যাবে না? ভেজাল করা যাবে না। জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সকল নবীরাই কি দিয়েছিলেন? লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়েছিলেন। আমাদের নবী বিশ্বনেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিয়েছেন, তিনি কি এক জায়গায় দাওয়াত দিয়েছেন নাকি পুরো মক্কা মদিনা আল্লাহর নবীর কাছে সব জায়গায় আল্লাহর নবী এই দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য গিয়েছেন? কোথাও আল্লাহর রাসূল থেমে থাকেন নাই। কাফেররা মুশরিকরা যেখানে যেখানে আল্লাহর রাসূলকে বাধা দিয়েছেন, তবু আল্লাহর নবী থেমে যায় নাই। আল্লাহর নবী থেমে গেছেন? আল্লাহর নবী থেমে যান নাই। আল্লাহর নবী কখনো কখনো তায়েফ তো গিয়েছেন, এরপরে বদরে গিয়েছেন, এরপরে উহুদে গিয়েছেন। আমরা বদরে গিয়েছিলাম, আমরা উহুদে গিয়েছিলাম, যে উহুদের প্রান্তে সাহাবীদের অসংখ্য কবর আছে, অসংখ্য সাহাবীদের কবর আল্লাহ তাআলা ওই উহুদের জমিনের মধ্যে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। এই জন্য এই দ্বীনের দাওয়াত এই দ্বীনের দাওয়াত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আল্লাহর নবী থেমে থাকেন নাই। কখনো গিয়েছেন বদরে, কখনো গিয়েছেন উহুদে, বিভিন্ন প্রান্তে আল্লাহর নবী আরাফায়, মুজদালিফায়, বিভিন্ন জায়গায় মানুষকে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়েছেন। কিন্তু তারা গ্রহণ করেন নাই, তার রাসূলকে মানেন নাই, তার রাসূলের পথে আসেন নাই। কিন্তু তারা কিন্তু একদিন আফসোস করব। তারা কি করব? তারা একদিন আফসোস করব, হায় রে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন মানলাম না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন গ্রহণ করলাম না, কেন তার পথে আসলাম না। তারা কিন্তু একদিন কিন্তু আফসোস করবে। কাফেররা বলবে, ইয়াউমা ইয়া'আদ্দু যালিমি আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। তারা বলবে, আরে আমাদের ঘরে তো কোরআন চলে আসছে, আমাদের ঘরে কি আসছে? কোরআন চলে আসছে, আমার ঘরে দ্বীনের দাওয়াত চলে আসছে, আমার ঘরে রাসূল চলে আসছে,
আহারে কেন এই রসুলকে মানলাম না, কেন এই পয়গম্বরকে মানলাম না, মুহাম্মদুর রাসূলুল্লাহকে কেন মানলাম না, কেন আবু জেহেলকে মানলাম? তারা সেদিন হাত হস্তদায়কে কামড়ে ছিঁড়ে ফেলবে, নাউজুবিল্লাহ পড়েন, আফসোস করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক মুশরিক আল্লাহর নবীকে দাওয়াত দিয়েছেন। আরবদের মধ্যে এমন একটা বৈশিষ্ট্য ছিল, তাদের যদি ব্যবসার মধ্যে ভালো লাভবান হতো, তারা একে অপরকে দাওয়াত খাওয়াইতো। কি খাওয়াইতো? দাওয়াত খাওয়াইতো। তো এক মুশরিক যখন ব্যবসায় ভালো লাভবান হয়েছে, মক্কার মধ্যে ভালো মানুষকে সে দাওয়াত খাওয়াবে, এই জন্য পুরো মক্কার খুঁজে, পুরো মক্কা শহরের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আর কোনো ভালো মানুষ ওই জমিনের মধ্যে নাই। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহকে দাওয়াত দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত খাওয়ার জন্য গিয়েছেন। যখন দাওয়াত খাইতে গিয়েছেন, আল্লাহর নবী তার ঘরের মধ্যে হাত ধুইলেন, বললেন, এ ভাই, তুমি একজন মুশরিক, আমি একজন নবী, লিডার, একজন লিডার হয়ে তুমি অমুসলিম, তোমার ঘরে আমি খাবার খাইতে পারি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে বলল, তাহলে কি করতে হবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তাহলে তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। তুমি যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, আমি মুসলমান ভাই হিসেবে আমি তোমার ঘরে খানা খাবো। সঙ্গে সঙ্গে সে মুসলমান হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে খাবার খাইলেন। সেখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাহাবায়ে কেরাম ছিলেন। সকলেই খানা খাইলো, সকলেই খানা খাইলো। খানা খাওয়ার পর এই খবর যখন মক্কার অলিতে গলিতে বিভিন্ন জায়গায় ছড়ায় গিয়েছে, নেতা মুসলমান হয়েছে, এই কথা যখন নেতারা শুনছে, নেতারা ওই মুশরিকের বাড়িতে এসে বলছে, বন্ধু, কাজটা কিন্তু তুমি ভালো করো নাই। কি করি নাই? কাজটা তুমি কিন্তু ভালো করো নাই। কি করছি? তুমি মুহাম্মাদের দলকে গ্রহণ করছো, মুহাম্মাদের উপরে ঈমান আনছো, মুহাম্মাদের কালেমা পড়ছো, কাজটা কিন্তু তুমি ভালো করো নাই। দেখেন, বন্ধুত্ব রাখতে যায় এখন সে আবার ঈমান হারাইতেছে। সে বলতেছে, মুশরিক এখন বলতেছে, ও বন্ধু ছিলেন তারা মানে নাই। হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা বলছে, লিডাররা বলছে। কারা বলছে? লিডাররা বলছে, ইন্না লানারাকা ফি সাফাহাতি ওয়া ইন্না লানাযুন্নুকা মিনাল কাযিবিন। ও হুদ, তুমি যেই কথা বলছো, তোমাকে আমরা নির্বুদ্ধতার মধ্যে দেখতেছি। তুমি তো যা বলতেছো সব মিথ্যা কথা বলতেছো। নবীরা বুঝি মিথ্যা কথা বলে? যখন এই লিডারদেরকে দাওয়াত দিয়েছেন, যখন এই লিডারদেরকে কালেমা পড়ার জন্য বলছেন, তারা কি বলছে? ইন্না লানারাকা ফি সাফাহাতি ওয়া ইন্না লানাযুন্নুকা মিনাল কাযিবিন। কাফেরের মুশরিক বেঈমানদের লিডাররা বলছে, তুমি মিথ্যা কথা বলো, তুমি যা বলছো সব মিথ্যে কথা, এবং তোমাকে বোকা হিসাবে আমরা দেখতেছি। আমাদের সমাজের মধ্যে, দেশের মধ্যে এমন লিডার আছে যাদেরকে কোরআন এবং সুন্নাহ দিয়ে দাওয়াত দেওয়ার পরেও তারা বলে মিথ্যাবাদী। কথা বলেন ঠিক কিনা? তাদের আলেম ওলামাদেরকে মিথ্যাবাদী বলে এবং বোকা বলে। আছে না নাই সমাজে? যারা কোরআন এবং হাদিস দিয়ে এমন কথা বলার পরেও যারা আলেম ওলামাদেরকে, যারা দ্বীনের কথা বলে, ইসলামের কথা বলে, তাদের কেমন কথা বলবে মনে করবেন তার রক্তের সাথে আবু জেহেলের রক্তের মিল আছে। কথা বলেন ঠিক কিনা? হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা ইয়া কওমি লাইসা বি সাফাহাতি ওয়ালাকিন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। হযরতে হুদ আলাইহিস সালাম বললেন, আরে আমি নির্বোধ নই। আমি কি নই? আমি নির্বোধ নই। আমি বিশ্ব জগতের বিশ্বপালকের পক্ষ থেকে তোমাদের কাছে প্রেরিত রাসূল। আল্লাহু আকবার। তো নবীরা যখন এই দাওয়াত দিয়েছেন, মানুষকে
মানুষকে একাত্মবাদের কথা বলেছেন তখনই তাদেরকে পাগল বলছে, মাজনুন বলছে। আমাদের নবীকেও মাজনুন বলছে। আমার নবীকে কি বলছেন? মাজনুন বলছেন। আমার নবীকে বলছেন পাগল বলছেন। মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহর নবীকে যখন কাফের মুশরিকেরা পাগল বলছে, আল্লাহ তাআলা সূরাতুল কলামের কসম খায়া বলছেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ দুই জিনিসের কসম খাইছেন। কয় জিনিসের কসম খাইছেন? দুই জিনিসের কসম খাইছেন। কলমের কসম খাইলেন আর কলম যা লিখে তার কসম খাইছেন। আল্লাহু আকবার। কলমের কসম এবং কলমের লিখার কসম। আল্লাহ তাআলা তো এমন কথা, আল্লাহ তাআলা কসম খাইলেও সত্য, কসম না খাইলেও সত্য। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ তাআলা কেন কসম খায়? বলে তবিয়তে ইনসান কসম খাইলে তাড়াতাড়ি বিশ্বাস করে, এই জন্য আল্লাহ তাআলাও কসম খায়া খায়া কথা বলে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন কালামুল মুলুকি মুলুকুল কালাম। আল্লাহ কসম খাইলেও সত্য, কসম না খাইলেও সত্য। তবে আল্লাহ কেন কসম খায়? তবিয়তে ইনসান মাখলুকাত তাড়াতাড়ি বিশ্বাস করে, এই জন্য আল্লাহ কসম খায়া বলে। আল্লাহু আকবার। যেমন সূরা শামসের মধ্যে আল্লাহ তাআলা 11 কসম খাইছেন। কয় কসম খাইছেন? 11 কসম খাইছেন। والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে 11 কসম খায়া বলছেন কদ আফলাহা মান যাক্কাহা। ওই আত্মা, ওই দিল সফল কাম যে নিজেকে পরিশুদ্ধ করেছে। আল্লাহু আকবার। কদ আফলাহা মান যাক্কাহা। ওই আত্মা, ওই ব্যক্তি সফল কাম যে তার হৃদয়কে, তার কলবকে কি করছেন? পরিশুদ্ধ করছেন। তাহলে কি দ্বারা পরিশুদ্ধ করবেন? জিকির দিয়া পরিশুদ্ধ করা দরকার আছে না নাই? কি দিয়া আপনার কলবকে পরিষ্কার করবেন? কলব কি দিয়া পরিষ্কার করবেন? জিকির দিয়া পরিষ্কার করা লাগবে নাকি সোডা সাবান দিয়া? জিকির দিয়া কলবকে পরিষ্কার করা লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। কোন ব্যক্তির যদি এই কলবটা ভালো হয়ে যায়, কোন ব্যক্তির যদি এই অন্তরটা ভালো হয়ে যায়, পুরা বডিটা ভালো করে দিবেন কে? আল্লাহ। এই দেহটার মধ্যে যে আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। এই কলবটা ভালো হলেই পুরো বডিটা ভালো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন যদি কোনো ব্যক্তি তার জিহ্বাকে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলে তরুতাজা রাখবে, সেই ব্যক্তি মৃত্যুর পরে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ রব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা আসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ তাআলা মুমিনদেরকে বলছেন, কাদেরকে বলছেন? আল্লাহ মুমিনদেরকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। কাদেরকে বলছেন? মুমিনদেরকে বলছেন হে মুমিন তোমরা সকাল সন্ধ্যায় জিকির করো, অধিক পরিমাণে জিকির করো। আল্লাহু আকবার। তাহলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হে মুমিন তোমরা অধিক পরিমাণে জিকির করো। কখন করবা? সকাল বিকাল, সকাল বিকাল, অর্থাৎ সকালে শুরু করবা, বিকালে শেষ করবা। পুরা টাইমের মধ্যে তোমার জিহ্বাকে তরুতাজা রাখবা, বিনা হিসাবে জান্নাতে চলে যাবা। আল্লাহু আকবার। এই জিকির নিয়ে আমাদের দেশের মধ্যে দলাদলি আছে না নাই?
এই জিকিরের মধ্যে চিৎকার চেঁচামেচি আছে না নাই? আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফা ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল ওয়া লা তাকুম মিনাল গাফিলিন। জিকির করো বিনয়ের সাথে, ভয়ের সাথে। জিকিরের মধ্যে চিৎকার চেঁচামেচি করো না, জিকিরের মধ্যে চিৎকার চেঁচামেচি করো না। এই কথা কে বলেছেন? আল্লাহ তাআলা জিকিরের মধ্যে চিৎকার চেঁচামেচি করতে নিষেধ করেছেন। অথচ আমাদের দেশে হই 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 নামে জিকির আছে না নাই? জিকিরের মধ্যে কি করে? হই 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 আছে না নাই? আল্লাহর নবী জিকির করছেন, জিকির করতে করতে আল্লাহর রসুলের উপরে সাহাবায়ে কেরাম লাফায়া পড়ছে। একটা হাদিস দেখাইতে পারবেন? আল্লাহর নবী জিকির করছেন, সাহাবায়ে কেরাম জিকির করছেন, জিকির করতে করতে সাহাবায়ে কেরাম নবীর উপরে এসে পড়ছেন, মাইক টেনে ফেলাইয়া দিছেন, তাঁবুর উপরে উঠছেন, গাছের উপরে উঠছেন। এমন কোন হাদিস, এমন কোন কোরআনের আয়াত? তাহলে তোমরা, আল্লাহ বলছে বিনয়ের সাথে, ভয়ের সাথে জিকির করো, জিকিরের মধ্যে হই 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 করো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াযকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবদীলা। রাসূলকে বলছে, রাসূল আপনি আমার নামের জিকির করেন। আমার নামের কি করেন? আমার নামের জিকির করেন। অন্য জায়গায় বলছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা তুমি আমার জিকির করো, তুমি আমাকে স্মরণ করো, তাহলেই আমি তোমাকে স্মরণ করব। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দা তুমি আমার নামাজ পড়ো, আমি তোমার নামাজ পড়ি। আল্লাহ বলে নাই বান্দা তুমি আমার রোজা রাখো, আমি তোমার রোজা রাখবো। বান্দা তুমি আমার হজ করো, আমি তোমার হজ করব। বান্দা তুমি আমার এই ইবাদত করো, আমি তোমার এই ইবাদত করব। এমন একটাও বলে নাই। আল্লাহ বলছেন তুমি আমার জিকির করো, তুমি আমার স্মরণ করো, আমি তোমার স্মরণ করব। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আমার সুন্দর সুন্দর নাম আছে, এগুলো জিকির করো। হই 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 চিৎকার চেঁচামেচি করো না। আল্লাহু আকবার। আমগো দেশে দেখবেন হই হই নিয়া, জিকিরের মধ্যে নিয়া মারামারি পর্যন্ত আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কইছে বিনয়ের সাথে, ভয়ের সাথে আমি রবের জিকির করো। এই জন্য রবকে কোথায় রাখবেন? কলবের ভিতরে রাখবেন না আয়না রাখবেন? কলবের ভিতরে কি রাখবেন? আয়না রাখবেন না আল্লাহকে রাখবেন? কেউ তো বলে দয়াল বাবা, আয়না বাবা, আয়নার কারিগর, আয়না বসাইয়া দে মোর কি কলবের ভিতর আছে না নাই? দয়াল বাবা কাবলা কাবা, আয়নার কারিগর, আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর আছে না নাই? দয়াল বাবা কাবলা কাবা, আয়নার কারিগর, আয়না বসাইয়া দে মোর কোথায়? কলবের ভিতরে। তাহলে রবকে কলবের ভিতরে রাখবেন না আয়না রাখবেন? ওর ভণ্ড পীরের নিজের ভিতরেই তো আয়না নাই, ও মুরিদের কলবের ভিতরে আয়না দিবে কেমন করে? কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে এমন গান সুরে সুরে বলবে দয়াল বাবা কাবলা কাবা, আয়নার কারিগর, আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর আছে না নাই? বহু ধরনের জিকির আছে, হু হু আছে না নাই? অথচ এগুলো কোনো জিকির না, এগুলো হলো জিকিরের নামে ভণ্ডামি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন وتمت كلمة ربك صدقا وعدلا لا مبدل لكلماته। আমার জিকিরের, আমার নামের পরিবর্তন করার ক্ষমতা আমি কাউকে দেই নাই। লা মুবাদ্দিলা লিকালিমাতি, আমার জিকিরের পরিবর্তন করার ক্ষমতা আমি কাউকে দেই নাই। আমার কালামের পরিবর্তন করার ক্ষমতা আমি কাউকে দেই নাই। জিকিরের মূল শব্দ হলো চারটি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। জিকিরের মূল শব্দ কয়টা? চারটা। বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। জিকিরের মূল শব্দ কয়টা? চারটা। আর বাকি যা আছে সব দোয়া। বাকি যা আছে কি? সব দোয়া। আবার দেখবেন আমগো দেশে লা ইলাহা এক জায়গায়, ইল্লাল্লাহ আরেক জায়গায়, এটা নিয়ে মারামারি আছে, আছে না নাই? এবং কোরআন এবং সুন্নাহর মধ্যে এটা আসছে, এই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আর এক জায়গায় রাখে,
ইল্লাল্লাহর এক জায়গায় রাখছে। তাহলে আল্লাহ বলছেন ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতি। আমার কালাম পরিবর্তন ক্ষমতা, আমার কালামের পরিবর্তনের ক্ষমতা আমি কাউকে দেই নাই। তো লারে যে এক জায়গায় রাখলো, ইল্লাল্লাহরে কতক্ষণ পরে কইলো, তাহলে এটা কি পরিবর্তন করা হয়েছে কিনা? এই জিকিরটা শুধু তালিমের জন্য জায়েজ আছে। কিসের জন্য জায়েজ আছে? তালিমের জন্য জায়েজ আছে। ইবাদত হবে, এটার জন্য কি নাই? জায়েজ নাই। এটার জন্য কি নাই? এটা যদি কেউ সওয়াবের নিয়তে করে তাহলে সেই ক্ষেত্রে কি নাই? করব আমরা বেশি বেশি আমার কলবকে যদি জিকির দেয়া সাজাইতে পারি, আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দান করবেন। এই জন্য জান্নাত আমরা কারা কারা নিতে রাজি? হাত তুলে দেখান, আল্লাহকে দেখান, জান্নাত কারা কারা নিতে রাজি আছেন? জান্নাত আমরা এই মানুষগুলো জান্নাত নিতে চাই। আল্লাহ তাআলা যেন এই মজলিসের মানুষগুলোকে যেন আল্লাহ তাআলা জান্নাত দান করে। কিয়ামতের ময়দানটা অনেক কঠিন একটা ময়দান। উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া আখি, সেই সময় মা তার সন্তানকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, একাকার হয়ে যাবে। সেদিন আপনাকে কে সহযোগিতা করবে? আপনাকে সেদিন কে বাঁচাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। ভয় করো সেই দিনকে, যেই দিন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। সেদিন কোনো মানুষকে সাহায্যকারী হিসাবে পাইবা না। সেদিন কোনো মানুষকে তোমার জন্য সুপারিশ করতে তুমি পাইবে না। واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون। সেদিন কোনো সাহায্যকারী থাকবে না, কোনো সুপারিশকারী থাকবে না, কোনো আমলের বিনিময় না হবে না। যে আমাদের দেশে তো বিনিময় নেওয়া হয়, যে বিনিময় হলো কি করেন, ক্ষমা করেন, আছে না নাই? সেই দিন কোনো বিনিময় গ্রহণ করা হবে না, কোনো সুপারিশ করা থাকবে না, কোনো সাহায্যকারী থাকবে না। তাহলে সেই দিনকে ভয় করা লাগবে কিনা? এই জন্য আমরা সেই দিনকে ভয় করব। আল্লাহ যেন আমাদের সকলকে সেই দিনকে ভয় করে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুক। সকলেই পড়েন আমিন।